আমাদের হিন্দুদের অনেক প্রথা আছে, তার ভিতরে একটা আছে মা কালীর সামনে পাঠা বলি দেয়, সেরকম একটা প্রথা আছে। আমরা মায়ের কাছে কামনা করি, মানসা করি যে হে মা, যদি আমার এটা করে দাও তাহলে আমি তোমাকে পাঠা বলি দিব। হে মা, আমাকে যে ওটা করে দিলে আমি পাঠা বলি দেব। সেরকমই এই আরজিকর কাণ্ডে হয়তো কেউ মানত করেছিল যে এই পাঠা বলিটা সঞ্জয়কে দিয়েই করানো হবে। এখানে পাঠা বলি হয়নি, এখানে নরবলি হয়েছে। এই সঞ্জয় রায়কে বলির পাঠার মতো ব্যবহার করা হয়েছে। নাহলে এই যে রাত জাগা দিন জাগা, এত আন্দোলন, যেখানে মানে কিছু নেই, খুব কম সংখ্যক লোক যাদের ন্যূনতম বোধ ছিল তারা পর্যন্ত রাস্তায় নেমেছে। অনেক অপাহিজ অনেকে আছে যে যারা নিজের পায়ে ঠিক মতো হাঁটতে পারে না, অনেক পঙ্গু লোকেরা পর্যন্ত এই আন্দোলন করেছে। অনেক কানা, বোবা, ল্যাংড়া, লুলা সবাই এই আন্দোলনে সামিল হয়েছে শুধুমাত্র এই অভয়ের জন্য, অভয়ের এই বিচারের জন্য, এই তিলোত্তমার বিচারের জন্য। কিন্তু আলটিমেটলি কি হলো? জিরো। কারণ এত কিছু ঘটনা ঘটে গেছে, এত ঘটনা ঘটার পরে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। এতদিন থেকে সিবিআই যে তদন্ত করলো, তদন্ত করে পেলোটা কি? সঞ্জয় রায় এত অত্যাধুনিক প্রযুক্তির এখনকার যত যন্ত্রপাতি আছে, যা দিয়ে 2-3 বছর আগেও যদি কোনো মার্ডার করা হয়ে থাকে সেগুলোও নিখুঁতভাবে খুঁজে পায়, সেই যন্ত্রও নিয়ে আসা হয়েছে, তারপরেও কি পেল না? এতে কি অভয়ার বিচার হলো? বিচার পেল? আপনাদের কি মনে হয়? আপনাদের মনে কি জাগে? তারা কি বিচার পেয়েছে আদৌ? এই যে অভয়ার মা বাবা, এ কি সত্যি বিচার পেয়েছে? যার একটাই মাত্র কন্যা, একটাই মাত্র মেয়ে যে ডাক্তার হয়েছে, সে কি বিচার পেয়েছে? পশ্চিমবাংলায় যত সিভিক ভলেন্টিয়ার আছে তারা এক একজন বড় অফিসার মনে করে। সঞ্জয় রায় সেরকমই একটা ফাঁদের লোক। এর আগেও অনেক অভিযোগ শোনা গেছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, যদিও কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে সেটা সঞ্জয় রায় কি করেছে? এখন এই এতদিন, এই মার্ডার হওয়ার এতদিন পরে, এতদিনে সঞ্জয় রায় কোনো একটা কথা বলেনি। এখন বলছে আমি নির্দোষ, আমি কিছু করিনি। পুলিশ অফিসাররা দেখেছে। তো কোন পুলিশ অফিসাররা দেখেছে? পুলিশ অফিসাররা জানে। কোন পুলিশ অফিসাররা জানে? সঞ্জয় রায় এতদিন মুখ খুলেনি, কারণ সঞ্জয় রায় মনে করেছিল যে আমার পেছনে অনেক পুলিশ অফিসার আছে, হয়তো আমাকে বাঁচিয়ে দেবে। এ কথা মনে করেই অনেক পুলিশ অফিসার তাকে হয়তো বলেছে যে তুমি কিছু বলবে না, তোমাকে বললে তোমাকে বেল হতে পারবে না, এই হতে পারবে না, ওই হতে পারবে না, তোমাকে আমরা বের করে নিয়ে আসবো, তুমি কোনো কিছু বলবে না। সেই জন্য এতদিন কোনো কিছু হয়তো বলেনি। এখন দেখছে যখন আমার হিতে বিপরীত হয়ে যাচ্ছে, আমার পর্যায়ে খারাপ হয়ে যাচ্ছে, এখন বলছে যে আমি কিছু করিনি। তা আমি কিছু করিনি করেছে কে? আদালত যখন সঞ্জয় রায়ের কথা শুনতে চাইল, সঞ্জয় রায় যখন কথাগুলো বলেছে, তাহলে আদালতই বা কেন তারপরে আবার সিবিআইকে দিল না? আর এই সিবিআই, আমাদের ন্যূনতম একটা বোধ থাকে যে আমাদের গ্রামে যদি কিছু হয় সেটা আমরা আমাদের পঞ্চায়েতকে জানাই, পঞ্চায়েতকে না পারলে প্রধানকে জানাই, প্রধান না পারলে বিডিওকে জানাই, তারপরে জেলাতে জানাতে হয়, তারপরে রাজ্যে জানাতে হয়। তো সেরকমই আমাদের কোনো কিছুর উপরে ভরসা যদি না পাই, আমরা আজকে সিবিআই যে তদন্তগুলো করছে সেই তদন্তের যদি সঠিক উত্তরটা আমরা না পাই, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো আগামী দিনে? আমরা কি করে বিচার চাইব? আমরা কি বিচার পাবো? যার ধন সম্পত্তি বা যার বসার গদির গরম আছে সেই হয়তো কোনো কিছু করতে পারবে, তাই না? ডিওয়াই চন্দ্রচূড় জেনে শুনে স্বতঃপ্রণোদিতভাবে এই কেসটি নিয়ে করলোটা কি? বিচারটা কি হলো? সঞ্জয় রায়, আমি এর আগেও বলেছি, সঞ্জয় রায়কে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। না হলে ওই মহিলা দিদির শরীরে যে আঘাতের চিহ্ন, ক্ষতর চিহ্ন পাওয়া গেছে, সেগুলোকে ভালো করে ময়না তদন্ত না করে, যখন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে আমি করেছি, বিনীত গোয়েলের সাথে আমি সবসময় ফোন লাইনে ছিলাম, তো কাকে বাঁচানোর চেষ্টা করছে? বিনীত গোয়েল?
না আরজি করের সুপার, কাকে? সন্দীপ ঘোষ না বিনীত গোয়েল, না এর সাথে কোনো বড় র্যাকেট আছে তাদেরকে এটা বাঁচানোর জন্য? যে দিদি সোচ্চার হয়েছিল যে না নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে। আচ্ছা সঞ্জয় রায় যদি এই ঘটনাটা করবে, সঞ্জয় রায় যদি এই ঘটনা করবে, কেন যেই মেয়েটি এই নিম্নমানের ওষুধের কথা বলেছিল সেই মেয়েটির উপরেই কেন হবে? ওখানে আরো ডাক্তার ছিল, আরো নার্স ছিল, ছিল অবশ্যই ছিল, তাদের কিছু হলো না। যে এই নিম্নমানের ওষুধ নিয়ে কথাটা বলেছে তার উপরেই গিয়ে পড়লো। এবং এই যে যে মহিলাটাকে মারা হয়েছে বা যেই দিদি তিলোত্তমা দিদিকে মারা হয়েছে, যখন একজনকে মারা মুখের কথা নয়, তাকে যখন মারা হয়েছে তার সাথে কারা ছিল? যখন তাকে কোনো একটা আঘাত করবে সে চিল্লাবে, সে চেঁচামেচি করবে, দেখে আশেপাশের লোক জানতে পারবে না? সঞ্জয় রায় যে ওই ঘরটার ভিতরে, যে ঘরটার ভিতরে দিদিটাকে পাওয়া গেছে সেই ঘরটার ভিতরে, ওখানে যদি কিছু হয় পাশেই তার পাশেই ডাক্তাররা থাকে, তারা কি টের পায় না এই ঘনকের? এটা সম্পূর্ণ চাল। কারণ জানে যদি এটা ধরা পড়ে যায় তাহলে আমাদের যে এই যে স্বাস্থ্যের যে পরিকাঠামোটা এটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। এর পেছনে যারা বড় বড় র্যাকেট আছে তারা একদম ধরা পড়ে যাবে, যার জন্য এটা করেছে। যেমন কালীঘাটের কাকু বলেছেন আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, কালীঘাটের কাকু বলেছিল যে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, জেনে নাম বলে দিয়েছে যে আমার সাহেব অভিষেক ব্যানার্জি, তারপরেও তাকে কিছু করা যাচ্ছে না। এই আরজি করেও সেমনই একটা ঘটনা আছে যা মানে যা মানে খুলে যাবে দেখে লাস্ট পর্যন্ত ওই মেয়েটিকেই হত্যা করা হলো। এই ঘটনাটা কি শুধু ভারতবর্ষের লোকই জানে? না, সারা বিশ্বের লোক জানে। কিন্তু আলটিমেটলি আজকে কি বিচারটা হলো? যাবজ্জীবন কারাদণ্ড। এতে এই যে যে অভয়া, এর সম্পূর্ণ বিচার কি পেল? আজকে ভারত নয়, ভারতের বাইরে আমেরিকা, লন্ডন, নানান জায়গা থেকে এই অভয়ের বিচারের জন্য দাঁড়িয়েছে। কিন্তু বিচারের জন্য বিচারটা হলোটা কোথায়? বিচারটা কি আপনাদের মনে হয় বিচারটা হয়েছে? এরপরে আবার মুখ্যমন্ত্রী বলেছে যে সঞ্জয়ের ফাঁসির আদেশ হয়নি তার জন্য মমতা ব্যানার্জি খুশি নন। ফাঁসি দিয়ে দিলেই খুশি হয়ে যেত? হ্যাঁ, সে অন্যায় করেছে, তাকে ফাঁসি, সবাই যখন বলছে তার ফাঁসি হওয়া উচিত ছিল, হ্যাঁ অবশ্যই সে যখন দোষ করেছে তার ফাঁসি হওয়া উচিত ছিল। কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে তার ফাঁসি হওয়া উচিত, তাতে সে খুশি নয়। কেন? যখন 10 বছর পরে বা যাবজ্জীবন কারাদণ্ড শেষ হওয়ার পরে যখন আবার ফিরে আসবে তখন তার নামে আবার কোনো কিছু বের করবে? আমার মনে হয় না। তাকে বের হলেই তার একটা কোনো বড় একটা বিপদ ঘটবে, যার ফলে সঞ্জয় রায় হয়তো এখন কোর্ট থেকে তাকে মারা হয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়নি, ও যখন যাবজ্জীবন কারাদণ্ড খেটে বাইরে আসবে তখন তাকে মেরে দেওয়া হবে। কি বলেন আপনারা? যদি আপনাদের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।